আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি করে আপনি আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে পারেন। তো এর জন্য আমি কিছু প্রসেস দেখাবো আপনাদেরকে। আপনারা যদি সেটা প্রপারলি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই আপনার কম্পিউটারের স্পিড বা কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদেরকে সার্চ বারে লিখতে হবে RUN রান। এরপর এই রানটিকে আমরা ওপেন করতে হবে। আপনারা যদি শর্টকাটে এই রান কমান্ডটিকে আনতে চান তাহলে প্রেস করবেন উইন্ডোজ R, তাহলে এটি পেয়ে যাবেন। তারপর এখানে লিখবেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে এন্টার করবেন। তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো শর্টকাট ফাইল ওপেন হবে, আপনারা এগুলোকে ডিলিট করে দিবেন। চিন্তার কোনো কারণ নেই, এগুলো সব শর্টকাট ফাইল এবং এগুলো কোনো নেসেসারি ফাইল নয়। তো দেখুন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। তারপর আপনারা আবারও চাপবেন উইন্ডোজ R, এরপর এখানে লিখবেন TEMP, ওকে করবেন। আমার এখানে কোনো ব্যাক ফাইল নেই, যদি এখানে কোনো শর্টকাট ফাইল থাকতো আমি ডিলিট করে দিতাম। আবারও উইন্ডোজ R, এবার আমরা লিখব রিসেন্ট, RECENT, এন্টার করব। এরপর এখানে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। এরপর আমরা আবারও লিখব %temp, লিখলাম। এখানে আমাদের অনেকগুলো শর্টকাট ফাইল ওপেন হলো, আমরা এগুলো সব ডিলিট করে দিব। কন্ট্রোল-A দিয়ে সব সিলেক্ট করব, তারপর সব ডিলিট করে দিব। আর যেগুলো ডিলিট হতে চাইবে না সেগুলোকে স্কিপ করে দিব আমরা। এরপর আমরা মাই কম্পিউটারটিকে ওপেন করব এবং এখানে যে আমাদের লোকাল ডিস্ক সি বা যেটাতে আমরা আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করে রেখেছি সেটার উপর রাইট বাটন ক্লিক করব, চলে যাব প্রপার্টিসে। এরপর ডিস্ক ক্লিন আপে ক্লিক করব আমরা। এরপর এখানে যে অপশনগুলো আছে এগুলোতে আমরা টিক মার্ক করে দিব, যেমন টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, উইন্ডোজ এরর ফাইলস বা আদার যে ফাইলগুলো আছে রিসাইকেল বিন সহ যে সকল ফাইলগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ নয় এরকম ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিব। তো আমি এগুলো সব সিলেক্ট করলাম, এরপর ওকে দিলাম। দেখুন এগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। আপনারা যদি এই প্রক্রিয়াটি অনুসরণ করেন তাহলে আপনারা আপনাদের কম্পিউটারের স্পিডকে বহুগুণে বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি রিফ্রেশ করছি। এখন আমার এই কম্পিউটারটি আগের চাইতে খুব ফাস্ট কাজ করছে এবং যে কোনো প্রসেসিং খুব সহজে সম্পন্ন হচ্ছে। আর আপনারা যদি আরও বেশি স্পিডি চান আপনাদের কম্পিউটারকে তাহলে আপনাদের যাদের কম্পিউটারে হার্ড ডিস্ক আছে তারা SSD কার্ড ব্যবহার করতে পারেন। অন্তত আপনাদের যে অপারেটিং সিস্টেম সেটিকে আপনারা SSD কার্ডও রাখতে পারেন, তাহলে আপনারা খুব ভালো একটি স্পিড পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।